আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন, কিন্তু মার্কেটের যে সামগ্রিক চিত্র আসলে এই পরিস্থিতি দেখে আপনাদের ভালো থাকার কথা না। ভয়ঙ্কর ভাবে কিন্তু আজকের মার্কেটটা কিন্তু পতন হয়েছে। মার্কেটের আরএসআইটা বেড়ে গিয়েছিল, মার্কেটটা কিছুটা পতন দিবে, কারেকশন হবে, এটা স্বাভাবিক। এখনো যে কারেকশনের মধ্যে আছে। আর বর্তমান মার্কেটের আরএসআই হচ্ছে 59। তবে আজকের মার্কেটে কিন্তু অ্যাডভান্স হয়েছে শুধু 34টি। এটা কিন্তু ভালো কথা না। ডিক্লাইন কিন্তু 317টি, আনচেঞ্জ 34টি, আর ভলিউমটাও কমে গেছে 876 কোটি টাকা। মার্কেট বাড়বে, মার্কেট ডাউনে আসবে, আপ ট্রেন্ডে যাবে, এটা মার্কেটের একটা কমন চিত্র। কিন্তু এখন আপনাদের কি করণীয় এই মুহূর্তে? যারা একটু আপ ট্রেন্ডের স্টককে যারা ট্রেড করেন, এই মুহূর্তে আপনাদের কি করণীয়? এবং যারা সাধারণ বিনিয়োগকারী তাদেরই বা করণীয় কি? এটা নিয়ে আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা নতুন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, এটার একটা ফ্রেন্ড রিকোয়েস্টের একটা লিমিটেশন থাকে, যেটা ফুলফিল হয়ে গেছে। অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। এবার আসি মূল আলোচনায়। আপস এন্ড ডাউন হবে, এটা একটা স্বাভাবিক বিষয়। যখন মার্কেট আপ ট্রেন্ডে যায় আমরা কিন্তু ধরে নিই মার্কেট আর ডাউন ট্রেন্ডে আসবে না, এটা আমাদের একটা ভুল ধারণা। যার আপস আছে তার ডাউন অবশ্যই আছে। সেক্ষেত্রে আপনি যদি আপনার সকল টাকা দিয়ে স্টকে এন্ট্রি না নিয়ে থাকেন এবং যদি এভারেজ করার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর যদি আপনার সম্পূর্ণ টাকা দিয়ে আপনি স্টকে এন্ট্রি নিয়ে থাকেন এবং যদি বেশি মাত্রায় আপনি লুজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার আসলেই একটা চিন্তার বিষয় বলে আমি মনে করি। তবে আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, এটা একটা স্বাভাবিক কারেকশন বলবো, ডাউন ট্রেন্ড বলবো না, কারেকশনই আমি বলবো। আর অনেকে দেখতেছি যে কমিশন নিয়ে অনেকে ভাবনা চিন্তা বলতেছেন, কমিশন এখানে ভেটো দিল, ওইখানে নতুন নিয়ম করলো। আসলে এগুলা কিছু না। কমিশন প্লাস স্মার্ট মানি এরা টোটালি একটা সিন্ডিকেট। এখন আপনি যখন বাজারটা যখন ডাউন ট্রেন্ডে আসবে, যদি কোনো কারণ না থাকে, তখন তো আপনি বলবেন যে কোনো কারণ নেই, কোনো নিউজ নেই, কেন বাজারটা ডাউন ট্রেন্ডে চলে আসছে। এই জন্য তারা মিলিতভাবে কিছু কারণ তৈরি করে, যে এটা এটা হইছে, ওইটা ওইখানে হইছে, এরকম আর কি। তবে আপ ট্রেন্ডে গেলে কারেকশনে যাবে, আবার তারা স্মার্ট মানি শেয়ার সংগ্রহ করবে, উপরে নিয়ে আবার তারা ট্রেড করবে, সেল করবে। মূল বিষয়টা হচ্ছে এটা, এটা সবসময় চিত্র। আমি কিন্তু রাশেদ মাকসুদ যখন বিদায় হবে এরকম গুজব মার্কেটে, তখন আমি কিন্তু বলেছিলাম আসলে মার্কেট এরকমই থাকবে, আপনাকে স্মার্ট মানির সাথে চলতে হবে, বুঝে শুনে ট্রেড করতে হবে, কখন কি পরিস্থিতি, কখন কিভাবে আপনাকে ওই পরিস্থিতি অনুপাতে আপনাকে চলতে হবে। তবে বর্তমান যে পরিস্থিতি, আমি বলবো যাদের কাছে ক্যাশ ফ্রি আছে, একজন ভালো ট্রেডার সে কিন্তু সবসময় তার রিজার্ভ একটা, তার কাছে রিজার্ভ মানি সবসময় থাকে, ব্যাকআপ মানি থাকে, কারণ সে জানে বাজার যে কোনো সময়, সে তো আর গেমলার না, বাজার যে কোনো সময় ডাউনে আসতে পারে, কারেকশন হতে পারে, তার জন্য তার একটা সতর্কতা অবশ্যই থাকে এবং থাকতে হয়। এই জন্যই আসলে আপনাদের পেড গ্রুপে আসা উচিত। গ্রুপে অ্যাড হলে যেমন একজন অ্যানালিস্ট আপনাদের বলে দিতে পারে যে এই মুহূর্তে বাজারে কি করণীয়, কি করা উচিত, এন্ট্রি নেওয়া উচিত না এক্সিট করা উচিত, এগুলো আসলে আপনারা জানতে পারতেন। কিন্তু যখন বাজারটা আসলে বাড়ে, তখন তো আমরা ভাবি যে না, যেখানে ধরছি সেখানে প্রফিট, বাজার মনে হয় এভাবেই চলবে। যাই হোক, আপনারা চাইলে আমার পেড গ্রুপে অ্যাড হইতে পারেন। অ্যাড হলে অবশ্যই ইনবক্সে নক দিবেন, আশা করি লাভবান হতে পারবেন। এই যে এরকম সিচুয়েশন, অতি উদ্বিগ্ন সিচুয়েশনের আপনাদের পড়তে হবে না। যাই হোক, তবে কমিশন নিয়ে যে কথা বলছিলাম, যে কমিশন আসলে যাই করুক, বাজার এভাবে অতীতকালেও হয়েছে, আপসে যাবে, আবার ডাউন ট্রেন্ডে আসবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে আপনাকে একটা প্রফিট টেক করে ক্যাশ ফ্রি, কম বেশি অন্তত আপনার একটা ক্যাশ ফ্রি করে রাখা উচিত, যাতে পরবর্তীতে কোনো স্টকে যদি আপনার ব্লক হয়ে যান, এভারেজ করে বেরিয়ে আসতে পারেন।
তবে আমি বলবো আগামী দিনের মার্কেটটাও আপনারা দেখেন, হুটহাট স্টক এন্ট্রি না নেওয়াই ভালো। একটা গ্রিন ক্যান্ডেল করুক, স্টকটা একটু ঘুরে, ইন্ডেক্সটা একটু ঘুরে দাঁড়াক, তারপর আপনার প্রয়োজনে 10 পয়সা 50 পয়সা বেশি দিয়েও এন্ট্রি নিলে কম বেশি আপনার প্রফিট হওয়ার একটা পসিবিলিটি থাকবে। আর এখন যে কোনো মার্কেটটা যেহেতু কারেকশনে, কারেকশন আসলে কতদূর যাবে সেটা তো আর 100% গেস করা যায় না। তবে আমার ধারণা 2-1 দিনের মধ্যে মার্কেটটা আশা করি ঘুরে যাবে। এটা একটা স্বাভাবিক কারেকশন এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে, যেহেতু স্টকের প্রাইস অনেক আপ হয়েছে। আর প্যানিকড হয়ে স্টক সেল দিবেন না। যদি অ্যাডভান্সে 120-30টা থাকতো স্টক, সেক্ষেত্রে কিন্তু আপনি প্যানিকড হতেন না। এখন গেমলাররা আপনাদের এমন ভাবে মেন্টাল প্রেসার ক্রিয়েট করবে যাতে আপনারা ভয়ে স্টক গুলো ছেড়ে দেন। যত আগে আপনারা ছেড়ে দিবেন, বাজার অত আগেই ঘুরে দাঁড়াবে। তবে প্যানিকড হবেন না, কারণ পুঁজিবাজার হচ্ছে সাহসের জায়গা, ভয়ের কোনো এখানে জায়গা নেই, ধৈর্যের জায়গা। এটা আপনার বুঝতে হবে। যদি অতিরিক্ত ওভার রেটে আপনি স্টক বাই করে থাকেন সেক্ষেত্রে অন্য কথা, সেক্ষেত্রে আপনার পরিকল্পনা মতো একটা ডিসিশন নেবেন। আর যদি রিজনেবল প্রাইসে এবং এভারেজ করার মেন্টালিটি নিয়ে যদি আপনি স্টক বাই করে থাকেন, তবে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি টেনশনের কিছু আছে বলে আমি মনে করি না। আজকে কিন্তু ইন্ডেক্সটা যথেষ্ট কারেকশন হয়েছে, 86। আর আসলে এভাবে প্রেসার না দিলে তো আসলে আমরা মার্কেটে যারা একটু দুর্বল চিত্তের তারা আসলে স্টক সেল করি না। আর স্মার্ট মানি সবসময় আপনাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করবে। তবে যারা মোটামুটি এভারেজ করার চিন্তা ভাবনা করে স্টক বাই করেছেন, তারা দেখতে থাকেন, আশা করি খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তবে এটা এখন পর্যন্ত একটা স্বাভাবিক কারেকশন, 2-1 দিন কারেকশন হয়ে আশা করি মার্কেটটা এখান থেকে ঘুরে যাবে। তবে প্যানিকড হয়ে স্টক সেল দিয়েন না। আর আগামীকালটাও বাই সেল থেকে একটু সতর্ক থাকেন। বাইয়ের ক্ষেত্রে আমি বলবো যে একটু সাইড লাইনে থাকাটাই ভালো। ইন্ডেক্সটা একটু ঘুরে দাঁড়ালে বাই করলে, 50 পয়সা বেশি দিয়ে বাই করলেও আপনার আশা করি লুজার হওয়ার পসিবিলিটি কম থাকবে। আর কমিশন প্লাস স্মার্ট মানি বলেন, এগুলো আসলে সব মিলে একটা সিন্ডিকেট। আমরা দেখতেছি এরা ঝগড়া করতেছে, তাদের মতের মিল হচ্ছে না, ডিসিশন আসতেছে, নতুন আইন আসতেছে। এগুলাই আসলে স্মার্ট মানি তৈরি করে যে পরবর্তী ধাপটা কি। এটা পদ্মার আড়ালের একটা গল্প। আর পদ্মার আড়াল থেকেই মার্কেট পরিচালিত হয়। আমরা যাদের মনে করি আসলে আমরা যাদের মনে করি যে পরিচালনা করতেছে, আসলে তারা পরিচালনা করে না। এটা পরিচালনা করার জন্য পদ্মার আড়ালে লোক আছে। এই পর্যন্ত আমি এই কথাগুলো কিন্তু নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত অনেক ভিডিওতে বলছি। আপনি এখানে যাকেই আনবেন, এখানে মার্কেটটাকে এমন ভাবে একটা সিন্ডিকেট করে রাখা হয়েছে, এখানে খুব বেশি, এর থেকে খুব বেশি কিছু হবে না। সে যেটা হবে একবার উপরে নিয়ে গেলেও সেটাও ধাপে ধাপে আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। তার চাইতে বুঝে শুনে ট্রেড করেন, প্রফিট হলে প্রফিট টেক করেন, ক্যাশটা ফ্রি রাখেন, আবার সুযোগ বুঝে এন্ট্রি নেন। এভাবে করেন, আশা করি কম বেশি আপনি গেনার হতে পারবেন। প্রফিট টেক কম বেশি আপনার লাভ হবে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকেন। আর কমিশন আর গেমলারদের ডিসিশন এগুলা আসলে একটা কিছুই না। এটা জাস্ট একটা মঞ্চ নাটকের মতো। পদ্মার আড়ালের বিষয়টা স্টক মার্কেটের সামনে এসে আমরা দেখি যে মঞ্চায়িত হচ্ছে, তাছাড়া কিছু না। বাজার উপরে যাবে, আসবে, ডাউন ট্রেন্ডে আসবে, আপ ট্রেন্ডে যাবে, এটাই। নামানোর জন্য কিছু কারণ লাগে। এখন যেমন আপনারা মেন্টালি ধরে নিয়েছেন যে বাজারের কমিশন হয়তো গেমলারদের সাথে সঠিক আচরণ করতেছে না, বা তাদের সাথে মত বিরোধ আছে, এই কারণে হচ্ছে। আসলে এগুলা কিছু না, এটা স্বাভাবিক। ডাউনে আসবে আর এর কিছু মুখরোচক গল্প থাকবে, এ হলো ও হলো, তাছাড়া কিছু না। ধন্যবাদ, ভালো থাকেন। নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, খুব বেশি প্যানিকড হয়ে নিজের হাতে থাকা স্টকটি সেল দিয়েন না। আগামী 2-1 দিনের মধ্যে আশা করি ভালো একটা পজিশনে মার্কেট চলে আসবে। ধন্যবাদ, ভালো